বাবা, এবারে যে লক্ষ্মী হবে আপনি মানে আপনি কি তার হাতে সব গয়না তুলে দেবেন? হ্যাঁ, অনেকটা সেই রকমই। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর। তোতা পাখির মতো মুখস্থ বলাটা কাজ নয়, আসল কাজ হলো সূত্রটা মানে খুঁজে বের করা। না মানে ওই মনে মনে একটু পড়ে নিচ্ছিলাম পিসিমা, পরে যদি আবার ভুলে টুলে যাই। ভুলে গেলে গয়নার কথাটাও ভুলে যেতে হবে। আর তাছাড়া কাজটা তো আমি নাত বৌদির জন্য দিয়েছি, শুধু বলেছি যে তারা যদি চায় তোমরা সাহায্য করতে পারো, তাই বলে এই নয় যে তোমরা আগ বাড়িয়ে তাদের সাহায্য করতে চলেছ। ওদেরকে ভাবতে দাও। না পিসিমা, বলছিলাম আসলে ধাঁধাটা তো বাংলা। তাতে কি? না মানে ওরা তো কেউই বাঙালি নয়, তাই জন্য এই বাংলা ভাষাটা কি করে উদ্ধার করবে বলুন? যেন বাঙালি হয়ে নিজেরাই কত উদ্ধার করে ফেলবে। ওরা যে বাঙালি নয় সেটা আমি জানি, কিন্তু ওদের শাশুড়িরা তো বাঙালি, তারা তো ওদের সাহায্য করতে পারে। আমি বলেছি ওরা যদি চায় তাহলে তোমরা ওদের সাহায্য করতে পারো, দরকার হলে আলোচনাও করতে পারো, বুঝেছ? বাঙালি অবাঙালি নিয়ে টানাটানি চলছে, এই আমার সুযোগ। রাজলক্ষ্মীকে সাহায্য করার নাম করে আমিও খেলাটায় মাথা গলিয়ে দিই। পিসিমা, পিসিমা, জোনালি, পরম, নয়না ওরা যেমন অবাঙালি, তেমন তো আমার রাজলক্ষ্মী, আমার রাজলক্ষ্মীও তো অবাঙালি, তাই না পিসিমা? মানে ওর পক্ষেও এত কঠিন বাংলা, সেটা কি উদ্ধার করা সম্ভব? তাই বলছিলাম, মানে বড়দি, মেজদি, শেষদি যেমন তার বউদেরকে সাহায্য করছে, আমিও আমিও আমার আমার রাজলক্ষ্মীকে একটু সাহায্য করতে পারি না? মানে কঠিন বাংলা তো, তাই। আমি জানতাম তোমার মনটা গয়নার জন্য লাফিয়ে উঠবে, কিন্তু না, সেটা হবে না। তুমি ওকে কোনো রকম সাহায্য করতে পারবে না, এটাই তোমার শাস্তি। রাজলক্ষ্মী যদি হারে তাহলে সে ক্ষতি তোমার। কর্মফল তো একেই বলে ছোট বৌমা। আর আর যদি কেউ না পারে? গয়না যেখানে আছে সেখানেই থেকে যাবে। ধাঁধার উত্তর ধীরে ধীরে পৌঁছে দেবে তোমাদের গয়নার কাছে। উত্তর নেই তো পথও নেই। পিসিমা, বাধা সময় কিছু নেই, তাই তো? তাহলে জোনালি জিতবে। আমি জানি পারলে রাজলক্ষ্মী পারবে। এতদিন তো সব লড়াই ও একাই লড়েছে, শুধু লড়েনি, জিতেওছে। এই লড়াইটাও ও জিতে দেখিয়ে দেবে। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর। এবারে যে যার কাজে লেগে পড়ো। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ পিসিমা, যাচ্ছি। ও মেজো, শুধু চল, এসো তোমরাও, এসো এসো এসো। পরম এসো। নয়না,
এসো এসো এসো। পিসিমা রাজলক্ষ্মীকে সাহায্য করতে দেবেন না, কিন্তু আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে জেতে রাজলক্ষ্মী। ওনা জিতলে যে সব গয়নায় গেল। প্রথম ধাঁধাটাই কি গোলমেলে দিয়েছে রে বাবা। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না। এই আর এক জ্বালাতন শুরু হয়েছে। এক তো মরছি ওই বুড়ির ধাঁধার জ্বালায়, তার উপর থেকে ইনি এলেন দেখো একটা নামতা ঠাকুর, তখন থেকে বকর বকর করেই চলেছে অভাব হবে না আর অভাব। আরে ধাঁধার জবাবটা খুঁজে বের কর না। আরে বাবা সে চেষ্টাই তো করছি না, দেখছিস কেন? লক্ষ্মীর আধার তাকে নাকি আবার এক মুঠোয় ধরতে হবে। ছাতা আমার মাথাতেও কিছু আসছে না, কখন থেকে ভেবে চলেছি। আর দেখো এদের তিনজনকে দেখো কেমন কাঠের পুতুলের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আরে তোমাদের মাথার মধ্যে কি কিছু নাড়াচাড়া করছে না? মা, বলছিলাম যে ওই লক্ষ্মীর আধার এই কথাটার মানেই তো বুঝতে পারছি না। হয়ে গেল কি গো, তোমরা কিছু বার করতে পারলে? সে খবরে তোর কি দরকার ছোট? রাজলক্ষ্মীকে জানাবি? সে কি কথা বেশি, এত কঠিন একটা পরীক্ষা বলে কথা। শোন ছোট, পরীক্ষাটা আমাদের, তাতে হারি হারবো জিতে জিতবো, কিন্তু তোর সঙ্গে আর নয়। দেখো, আমি তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু সবাই মিলে আমাকে ভুল বুঝছো। থাক থাক না ছোট, কেন মিথ্যে কথা বাড়াচ্ছিস? এমনিতেই এত বড় একটা কাজ সামনে, তারপর হাতে সময় কম। এই তুই যা, এখান থেকে যা। হ্যাঁ, আমরা তো বলেই দিয়েছি তোকে আর আমরা কেউ বিশ্বাস করি না। একবার বিশ্বাস করে যা রাম ঠকা ঠকেছি আর না। আচ্ছা, তিন বউতে খুব পীড়িত হয়েছে। আমাকে কাদায় করতে দিকে কোথায় হাত বাড়িয়ে তুলবে তা না, উল্টে আরো ঠেসে দিচ্ছে। শুনেছো তো, আমি রাজলক্ষ্মীকে কিচ্ছু বলতে পারবো না, ভাবছে একজন বাদ গেল। তোমাদেরও যদি আলাদা না করতে পেরেছি তো বেশ, তোমরা যখন চাইছই না তখন আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে আমি একটা কথা বলবো। এখন এই যে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করছো, সেখান থেকে ধরো যদি কোনো পথ পাওয়া যায়, তাহলে তোমরা কি নিজেদের মধ্যে ঠিক করেছো যে তোমাদের মধ্যে কার বউ আগে যাবে? জোনালি, পরম নাকি নয়না? ধাঁধার উত্তর যদি তিনজনই জেনে যায়, ভাবো, ধাঁধার উত্তর ভাবো। 10 মিলি করি কাজ, হারি যেতে নাহি লাজ। আমি চললাম, আমি তো খারাপ। জোনালি তুমি আমার সঙ্গে ঘরে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। চলো চলো পরম, চলো তো, চলো 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 চলো, এসো, এসো, এসো। বাপরে বাপরে বাপ, উহ, ছোটকে দিয়ে যে শিক্ষা হয়ে গেল না, আর কাউকে আমি বিশ্বাস করব না। শেষে কি দেখবো বলো তো? ভেবে আমরা বার করলাম শাশুড়ি বউতে, আর মাঝখান থেকে নেপোয় মেরে যাবে দই। ওটি তো আর হচ্ছে না। পরম, পরম, তুমি ভাবো, ভাবো, হ্যাঁ, বেশ মন দিয়ে ঠান্ডা মাথায় ভাবো তো, ভাবো মা, ভাবো, ভাবো। মামিজি, লক্ষ্মীর আধার মানেটা কি? ধুস, এমনি ধৈর্য বলে কিচ্ছু নেই। কোথায় ওকে বললাম ভাবতে, তা না উল্টে আমাকেই ভাবনায় ফেলে দিল। না, বুড়ি বেশ চিন্তায় ফেলে দিল। মামিজি, আধার মানে? ধরো তো দেখি, নিজে ভাবতে পারছে না, আমাকেও ভাবতে দিচ্ছে না। আধার আধার করে খালি তারা দিচ্ছে। আধার 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 মানে তো অন্ধকার। এই আধার মানে কি? আধার মাঝি আনসার মিলেছে। আধার মানে একটু একটু অন্ধের আছে। ঠিক তাই। হ্যাঁ, দেখো, আধার, আধার যখন আমরা লিখি তখন কি লিখি? চন্দ্রবিন্দু। হ্যাঁ,
কিন্তু সাধারণত চন্দ্রবিন্দুটা আমরা কখন ব্যবহার করি? কেউ যদি মারা যায় তার নামের আগে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। কিন্তু এখানে কি আছে? এখানে আছে আধারের অন্ধকার একটু মরে গেলে, মানে কমে গেলে, তার মানে চন্দ্রবিন্দু ছাড়া আধার। হ্যাঁ, তার মানে কম অন্ধকার। কত সহজ বলো? হ্যাঁ মাঝি, এটা তো একদম সিম্পল ছে। হ্যাঁ, তার মানে তোমাকে কি করতে হবে? কম অন্ধকারে গিয়ে তোমাকে গয়না খুঁজতে হবে। ঠিক আছে মাঝি। কোথায় চললে? হ্যাঁ, কেন মাঝি? वो कम अंधेरे वाला जगह খুঁজতে? এখন কম অন্ধকারটা কোথায়? এখন তো মাথার উপর চারিফাটা রোদ্দুর। যেখানে যেখানে ছায়া আছে ওখানে ওখানে খুঁজবো মাঝি। যেখানে যেখানে ছায়া আছে, ছায়া মানে তো কম অন্ধকার। মানিক, ও মানিক, মানিক রে, তুই আমাকে কি বউ এনে দিলি? হ্যাঁ, কি বুদ্ধি মতি আমার বউ, আমার সোনা বউ, আমার লক্ষ্মী বউ। এদের আর যাই হোক, মিশরের বুদ্ধি কিন্তু একদম 16 আনা খাঁটি। এরকম 2 2 4 মিলিয়ে দিল। মাগো, চল আমরা দুজনে মিলে খুঁজি। হ্যাঁ, বাড়ির আনাচে কানাচে যেখানে অন্ধকার মানে ছায়া আছে সেখানে গিয়ে খুঁজি। হ্যাঁ, চলো, হাত দেরি করে লাভ নেই। এসো এসো তাড়াতাড়ি। ও এতদিন পর আমার মনের স্বাদ পূর্ণ হতে চলেছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শুনে আসছি শ্বশুর মশাইয়ের কাছে একটা সিন্দুক আছে, সিন্দুক ভর্তি নাকি গয়না। তা না কোনোদিন চোখে দেখেছি না ছুঁয়ে দেখেছি। এবার সেটা চোখেও দেখতে পারবো, ছুঁয়েও দেখতে পারবো। শুধু তোমার জন্য জোনালি, সেটা হবে শুধু তোমার জন্য। তুমি আমার স্বপ্ন পূরণ করছো জোনালি। ও আমার যে কি আনন্দ হচ্ছে না ভাবতে পারছি না। গলায় গলায় সীতাহার, কোমরে কোমরে বেঁচে, পায়ে পায়ে মল, আর দু হাতে মোটা মোটা বালা বাউটি। ও আরো কত গয়না, আরো কত গয়না। কিন্তু আমি যে উত্তর খুঁজে পাচ্ছি না মা, আমি গয়না পাবো কোত্থেকে? কিন্তু শ্বশুরমশাই যখন ওই গয়নাগুলো আমাদেরকে দিয়ে দেবেন, সঙ্গে কি ওই সিন্দুকটাও দেবেন, নাকি ওই গয়নাগুলোর জন্য আমাকে আলাদা করে বাক্স কিনতে হবে? এটা তো জিজ্ঞেস করিনি, একদম ভুলে গেছি। মা, আপনি এত স্বপ্ন দেখবেন না। উত্তরটা তো আমি এখনো খুঁজেই পাচ্ছি না। কি উত্তরটা তুমি এখনো খুঁজেই পাওনি? শোনো, তোমার মাথার মধ্যে কোনো উত্তর আসছে না? না মা, আমি তো আসলে ওই আধার শব্দটার মানেটা বুঝতেই পারছি না। ধুর! শোনো, তোমার বাবা মা তোমায় কিছু শিখিয়ে পাঠায়নি? কি করে শেখাবে? তারা তো কেউ আর বেঁচে নেই। ঠিক আছে, তারা না হয় বেঁচে নেই, কিন্তু বাড়ির অন্য লোকরা তোমায় কিচ্ছু শেখায়নি? বিয়ে দেবার আগে মেয়েদের যে সব শেখাতে হয় তারা কি সব জানেন না? আরে কথাই তো আছে, মেয়েরা হলো জলের মতো, তাদের যে আধারে রাখবে সেই রূপ ধারণ করবে। শোনেনি কথাটা? মানে পার্টি ঘটি? হ্যাঁ, এই তো ঠিক ধরেছো। আচ্ছা এবার বলো জোনালি, গয়না কোথায় বলো? কিন্তু এই পার্টি ঘটির সঙ্গে গয়নার কি সম্পর্ক? এই নাকি তুমি খুব শিক্ষিত, স্কুলে গেছো, কলেজ পাস দিয়েছো, আর এটুকুনি ধাঁধার উত্তর তুমি বলতে পারছো না? বলতেই হবে জোনালি, তোমাকে ভেবে বের করতেই হবে। ভাবছি তো মা, কিন্তু আমি তো ভেবে কুলকিনারা পারছি না। কুলকিনারা পারছো না মানে? এইটুকুনি একটা ধাঁধার উত্তর তোমার মাথা থেকে বেরোচ্ছে না? তাহলে আমার খোকন কি তোমাকে বিয়ে করে ভুল করলো? না, আমার খোকন এত বড় ভুল করতেই পারে না। তাহলে কি তুমি অন্য মতলব করছো? গয়নাগুলো হাতাতে চাইছো আমাকে না জানিয়ে? জোনালি, মনে মনে এই মতলব করছো না তো তুমি? মা, এটা আপনি কি বলছেন? বড় জেঠি জোনালিকে এভাবে কেন বলছেন? বেচারি তার উত্তর না পেলে কি করবে? বড়জি আম্মা, আপনি ওকে অমন করে কেন বলছেন? বড়টা আম্মা যে ধাঁধাটা দিয়েছে তার উত্তর বের করে কি এতই সহজ নাকি? ওকে একটু সময় দিন। হ্যাঁ, তাই তো, যাতে করে ওই সময়টাই তুই হাতে পেয়ে যাস, তুই উত্তরটা খুঁজে বের করতে পারিস।
আর গয়নার বাক্সটা হাতাতে পারিস? তা আমি হতে দেবো না রাজলক্ষ্মী, কিছুতেই হতে দেবো না। আর এই তুই যে জোনালির হয়ে কথা বললি, এতে জোনালির ওপর চাপ আরো বাড়বে, আরো। তোমাকে জিততেই হবে জোনালি, জিততেই হবে। আজকের মধ্যে যদি ধাঁধার উত্তর বের করতে পারো তো ভালো, নাহলে আজকে আজকে তোমার খাওয়া বন্ধ। পেট ভরা থাকলেই তো চোখে ঘুম নেমে আসবে। খালি পেটে বসে বসে ভাবো, উত্তরটা পেয়ে যাবে। ভাবো, বসে বসে ভাবো, এতে তোমার বুদ্ধি খুলবে। বন্ধ করতে হবে, দাদুকে বলে এই প্রতিযোগিতা বন্ধ করতেই হবে। ভাবো জোনালি, ভাবো, মন দিয়ে ভাবো, তাতে তোমারই ভালো। কারো কোনো হুঁশ আছে যে লোকজন খাবে? এখন অব্দি রান্নাঘরের দরজা বন্ধ। সত্যি রে ভাই, তোর ছেলের বউগুলো না একেবারে নিরের বোকা। নইলে যেখানে গেলে তার লাভ হবে সেখানে গেল না, দরটা বন্ধ করে দিয়ে বসে রইল। সে তো বিপদই হলো। কি করি বলো তো এখন? ভাবছিস কেন রে? আমার কাছে চারটিখানি খই আছে, এই দিয়ে দুজনে চালিয়ে নেব। সে আপনাদের বারবার বারণ করেছিলাম, ওদের গয়নার লোভ দেখাবেন না, দেখাবেন না। আপনারা সেটাই করলেন, ওদের গয়নার লোভ দেখালেন। সেটা কেন করলেন দাদি, এটা কেন করলেন? আরে ধান ভাঙতে সিমেন্ট গীত গাইতে লেগেছে। আসল কথাটা খুলে বলবি তো? গয়নার লোভে বড় জিম্মা জোনালিকে এমন চাপ দিয়েছে যে জোনালি ভয়তে কেঁদেই ফেলেছে। আপনি বলুন, জোনালি তো আপনার ঘরের লোক কিনে, ঘরের লোককে কাঁদবে বলুন? এমনকি বড় জিম্মা এটা পর্যন্ত বলেছেন যে ধাঁধার উত্তর না দিতে পারলে জোনালিকে খেতেও দেবে না। তোমাকে জিততেই হবে জোনালি, জিততেই হবে। আজকের মধ্যে যদি ধাঁধার উত্তর বের করতে পারো তো ভালো, নাহলে আজকে আজকে তোমার খাওয়া বন্ধ। শিগগিরই আর এক বিপত্তি শুরু হলো। দাদু, দাদু আপনারা ওদের আটকান দাদু, নাহলে গয়নার লোভে বাড়ির সবাই আরো যে কি করে বসবে। বুড়িদি, যা হবার হোক, ভালোই তো। এতে তো কার কত সহ্য ক্ষমতা সেটাও একটা পরীক্ষা হয়ে যাবে। নাতবউরা কতটা সহ্য করতে পারে দেখা যাবে। আর এতে যদি এই সংসারের আরো ক্ষতি হয়? কিছু লাভের জন্য কিছু ক্ষতি তো মানতেই হয় রাজলক্ষ্মী। বুড়ি ঠাম্মা, জোনালি না খেয়ে থাকবে? তুইও তো না খেয়েছিলি, থাকিস নে। শুনেছি এ বাড়িতে আসার পর তো কি কি হয়েছে আমি সব শুনেছি। যে আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ওরা কেন সহ্য করবে? ওরা আমার কাছে আসবে, আমি ভাববো। শোন, এই খেলায় আর একটা শর্ত আছে, একজন অপরজনের ব্যাপারে নাক গলাবে না, বুঝেছিস? বেশ, আপনারা যখন নিজেদের জায়গা থেকে নড়বেন না, তখন যা করার আমি করব। আমি আপনাদের জন্য ভাত রান্না করব। কর। বুড়িদি, এই রাজলক্ষ্মী বেরোবার আগে ওর মুখটা তুমি খেয়াল করে দেখেছো? খেয়াল করেছি, বুঝেওছি। ওই ছুরির মনে মনে না একটা ভীষণ জেদ চেপেছে, যেভাবেই হোক ও উত্তরটা বার করবেই। এর উত্তর যদি একজনও বার করতে পারে সেটা হচ্ছে এই রাজলক্ষ্মী। ভালো কথা, গয়না বের করে দিলি খেলা শেষ, লেটা যুগে গেল। না, ল্যাটা চোখা বোধ অত সহজ হবে না, কারণ এই মেয়েটা অন্যরকম, বুঝলে তো? নিজের কথা ভাবার আগে সে অন্যের কথা ভাবে। ও উত্তরটা খুঁজে পেলে না, ও প্রথমে গিয়ে হয়তো জোনালিকে দিয়ে দেবে।
বাবা, তুই এমন করে কথা বলছিস ভাই, মনে হচ্ছে যেন তুই সব বছর জেনে বসে আছিস। আমি যে আমার রাজলক্ষ্মীকে সবচেয়ে ভালো করে চিনি গো। ভালো কথা, দেখা যাক আগে নিজে উত্তরটা খুঁজে পাক তো। ও আমাদের জন্য ভাত করতে গেছে, উত্তরও খুঁজে পাবে বুড়ি দিদি। এক মুঠো ধরে রাখো, লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর। লক্ষ্মীর আধার এক মুঠো ধরে রাখো, অভাব হবে না আর।